কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাপে রয়েছেন? মেজর কারচুপি ছাড়া বিজেপির পক্ষে আগের বারে সংখ্যাটাই ধরে রাখা সম্ভব নয়, ক্ষমতায় আসা বহু দূরের কথা। কারণ এইসব এক্সিট পোল একেবারেই অর্থহীন, এই সংখ্যাগুলোর কোনো মানে নেই। যদি ভোটিংটা সিসিটিভি ওয়েবকাস্টিং এসব দিয়ে হয়ে থাকে তাহলে গণনাটা হওয়া উচিত ছিল, সবাই দেখুক যে সত্যি সত্যি কোন ফিগার্সগুলো আসছে। ভোট মিটতেই গণনা কেন্দ্র নিয়ে বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। কথা বলবো এই যে ভোট গণনা নিয়ে একটা চাপে দেখা যাচ্ছে তৃণমূল শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন আমি প্রেস কনফারেন্স না করলে গণনা কিন্তু ছাড়বেন না। এই যে ন্যারেটিভ তৃণমূল কর্মীদের মনে কি প্রভাব ফেলতে পারে? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাপে রয়েছেন? এবং চাপটা গণনা নিয়ে নয়, চাপটা বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে যে কারসাজি তারা, যে কারচুপি তারা করতে পারে, যে নানা রকম কারসাজি তারা করতে পারে সেটা নেই। কারণ এর আগে আমরা দেখেছি, এর আগে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নির্বাচনে যে পরিমাণ কারচুপির অভিযোগ বা এমনকি তথ্যই বলা যায়, অভিযোগ বলার কোনো মানে নেই। কারণ একাধিক তথ্য আমরা দেখেছি যেখানে কারচুপি এমনভাবেই করা হয়েছে সব ক্ষেত্রে বিজেপি জিতেছে, এবং বিভিন্ন বিজেপি বিরোধী শাসিত যে রাজ্যগুলি ছিল তারা কার্যত সেটাকে দখল করে নেয়। মহারাষ্ট্র হতে পারে, হরিয়ানার ক্ষেত্রে হতে পারে। এবং নির্মলা সীতারামনের যিনি স্বামী কর্কলা প্রভাকর, তিনি কদিন আগেই মাত্র প্রেস কনফারেন্স করে এটা আমাদের দেখিয়েছেন বা জানিয়েছেন যে অন্ধ্রপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে মাঝরাতের পর কিভাবে প্রতি 2-3 সেকেন্ড অন্তর ভোট পড়েছে এবং কয়েক লাখ ভোট এরকমভাবে পড়েছে যার পুরোপুরি অ্যাডভান্টেজটা বিজেপি জোটের দিকে চলে গেছে। এবং এর আগে রাহুল গান্ধীও প্রেস কনফারেন্স করে যে অভিযোগগুলি তুলেছিলেন তার একটারও কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। প্রতিটা ক্ষেত্রে জাল ভোটার, ভুয়ো ভোটার, অন্য রাজ্য থেকে আসা ভোটার, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে পরিযায়ী ভোটার, এরকম অদ্ভুত সব জিনিস আমরা দেখেছি। একইভাবে বাংলার ক্ষেত্রে যে নির্বাচন হয়েছে, মানুষ যেভাবে ভোট দিয়েছেন তাতে মেজর কারচুপি ছাড়া এই গণনার ক্ষেত্রে যেটা স্ট্রং রুমের মাধ্যমে তারা শুরু করতে পারে, মেজর কারচুপি ছাড়া বিজেপির পক্ষে আগের বারে সংখ্যাটাই ধরে রাখা সম্ভব নয়, ক্ষমতায় আসা বহু দূরের কথা। যে কারণে স্ট্রং রুমটাকে যে কোনো মূল্যে গার্ড করতে হবে। তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা সেটা করবেন। আমি চাইবো বিজেপি বিরোধী অন্যান্য যে দল আছে তারা যদি প্রকৃতভাবে বিজেপিকে আটকাতে চান তারাও সেই কাজে নিজেদের মতো করে থাকুন। কারণ এটা বাংলাকে বাঁচানোর লড়াই বিজেপির হাত থেকে। তৃণমূল কংগ্রেস তার কাজটা তারা করছে, আপনারা আপনাদের মতো করে করতে পারেন, কিন্তু আমরা সেটা করবোই, আমরা এটা আটকাবোই। এবং কারচুপি বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। কারচুপি যদি হয়েছে সেটাই আটকানোর আমাদের চেষ্টা। আমরা এর আগে দেখেছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মাঝরাতে নির্বাচন কমিশনের নাকি কর্মীরা গিয়ে সেখানে কাজ করছেন। মাঝরাতের পর অন্ধকারে গিয়ে কী কাজ থাকতে পারে এটা আমাদের বোধগম্য নয়। যাই কাজ সেটা দিনের বেলায় ট্রান্সপারেন্সির সঙ্গে হোক, যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে গণনাটাও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যম দেখাক, সাধারণ মানুষ দেখুক। এখানে ট্রান্সপারেন্সির কথা এতবার আমরা শুনি, গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যদি ভোটিংটা সিসিটিভি ওয়েবকাস্টিং এসব দিয়ে হয়ে থাকে তাহলে গণনাটা হওয়া উচিত, সেখানে সবাই দেখুক যে সত্যি সত্যি কোন ফিগার্সগুলো আসছে। কারণ নির্বাচন কমিশন সম্পূর্ণ বিজেপি দ্বারা পরিচালিত, তাদের উপর ভরসা করবার কোনো কারণ নেই। এই চাপ বজায় রাখতে হবে, এই চাপের সামনেই তবে তারা গিয়ে কিছুটা ঠিকঠাক কাজ করবে। ভোট মিটতেই তো এক্সিট পোলগুলো দেখাচ্ছে যে বিজেপি এগিয়ে, বিজেপিকে অধিকাংশ সিট দেওয়া হচ্ছে। ওসব 60টা বাজার শেয়ার মার্কেটের খেলা, 24 আমরা দেখেছি, 21 দেখেছি। এক্সিট পোল ফালতু জিনিস। যদি তাদের এতই নিজেদের উপর আত্মবিশ্বাস থাকতো তারা সিট বাই সিট অন্তত জেলা ভিত্তিক প্রেডিকশন দিতে পারতেন। কেউ করেন, এটা গোদা গোদা নম্বর দেখিয়ে দিয়েছে, মানে 20, 25, 30টা সিটের সব মার্জিন। এটা কোনো এক্সিট পোল হলো নাকি? আর বিজেপিকে আমি জানি না, তারা 300টা সিটও দেখিয়ে দিতে পারতেন। টাকাই যখন নেবেন ঠিকঠাক দেখান, মালিককে খুশি করতে হবে। যেরকম হাফ হার্টের নম্বর কেনই বা দেখিয়েছে, না দেখালেও কিছু যেত আসতো না। কারণ এইসব এক্সিট পোল একেবারেই অর্থহীন, এই সংখ্যাগুলোর কোনো মানে নেই। তৃণমূল কংগ্রেস এর আগের বার তারা 24-এও তৃণমূলকে 10-এর কাছে নামিয়ে দিয়েছিলেন, নয় লোকসভার ক্ষেত্রে বলছি, 21-এও হারিয়ে দিয়েছিলেন, তার আগে 16-তেও হারিয়ে দিয়েছিলেন। 24 সালে বিজেপির ক্ষেত্রে গোটা ভারতবর্ষ জুড়ে 400 আসন তারা পাইয়ে দিয়েছিল। ওসব আমরা দেখেছি। শেয়ার মার্কেট সে সময় কীভাবে উঠেছিল এক্সিট পোলের পর, তাতে কোন নেতা নেত্রীর কত হাজার কোটি টাকা লাভ হয়েছিল। আবার যখন রেজাল্ট বেরোলো এই শেয়ার মার্কেট আবার পড়ে গেল। এইসব আমরা অনেক কিছু দেখেছি, যার ফলে এইসব নিয়ে সিরিয়াসলি ভাবার কিছু নেই। অ্যাক্সিস বাই ইন্ডিয়া বলছে 70% মানুষ কথাই বলতে চায় না, তাই তারা এক্সিট পোল প্রকাশ করছে না। তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কে কথা বলেছে কে বলেনি ওসব এমনিতে এটাই আমরা কি ভরসা কোথাও করি। গিয়ে এটার যে বাস্তবতাটা দেখা যায়, এক্সিট পোলের বাস্তবতা দেখুন, কে কথা বলতে চেয়েছে কে চাইনি সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা গ্রাউন্ডে থেকে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করে নিই। আমরা এটুকু বুঝেছি যে সরকারের উপর ক্ষোভ, রাগ ইত্যাদিগুলো থাকতে পারে। এগুলো 15 বছর ধরে যে সরকার চালাচ্ছে তার উপর কোনো ক্ষোভ থাকলে এটা হয় না। কিন্তু সেই ক্ষোভের সুরাহা করবারও যে ক্ষমতা বা যে সদিচ্ছা সেটা তারা তৃণমূল কংগ্রেসের মধ্যেই পান।
এর আগেও হয়েছে, সরকারের প্রতি তাদের যে চাহিদা প্রত্যাশা তারা সরকারকে জানিয়েছেন, তৃণমূলের নেতা নেত্রী সহযোগিতা জানিয়েছেন, সেটা পরবর্তীকালে সরকার অ্যাড্রেস করেছে, যার ফলে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট পুরো বিজেপিতে দলে দলে চলে যাচ্ছে। এমন একটা দল যাদের সঙ্গে বাংলার মাটির আমাদের ঐতিহ্য সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, যারা কথায় কথা আমাদের হুমকি দেয়। একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম গুজরাট থেকে আসা এক ব্যক্তি, তাকে মানুষ বলে ভাবতে অস্বস্তি হচ্ছে, সে এটাকে আমাদের উদ্ধার করতে এসেছে। সে ভাব দেখাচ্ছে না বাংলা, হ্যাঁ ওই আর কি একটা পোকামাকড়ের মতো। বাংলার মাটি যেন কি ভয়ঙ্কর একটা খারাপ জায়গা, সে আমাদের উদ্ধার করে আমাদের বিশাল পথ দেখাবে। মানে আমরা পুনর্জাগরণের মাটি আমাদের এখানে। যারা যে মহাপুরুষরা একটা সময় জন্মেছিলেন, তাদের মুখের যে ময়লা তার দাম এর থেকে অনেক বেশি। এইসব আবর্জনাগুলো আমাদের এখানে যে দাবাদাবি করে দেখতেও খারাপ লাগে, গণতন্ত্র বলে মানতে হয়। যাই হোক, এবার এই জিনিস বাংলার মাটিতে আমরা চিরকাল সহ্য করবো এমনটা নয়। রাজনীতিতে বিরোধীরা থাকবে স্বাভাবিক, কিন্তু আগামী দিনে বিজেপি বিরোধী, শাসক তো ছেড়েই দিন, বিরোধী আসলেও থাকবে। এটা বাংলার ক্ষেত্রে একটা অপমান। নাহলে আমাদের এইসব যে আবর্জনাগুলো সব পশ্চিম থেকে উত্তর থেকে আসে, এদেরকে সহ্য করা আমাদের পক্ষে সম্ভব। বলছেন বিজেপি প্রধান বিরোধী দল এবার হতে পারবে না? এবার ও বলেও হতে পারে, বাট আমি বলছি ইন দ্য লং রান বাংলার ক্ষেত্রে বিরোধী থেকে বিজেপি কি সরাতে হবে? শূন্য মানে থাকতেই পারে না। এটা কলঙ্ক, একদম কলঙ্ক। মানে এটা একটা দল, এটা বাংলার মাটিতে থাকবে, এটা আমাদের কলঙ্ক। বিজেপির একটা তো ভোট ব্যাংক, তারা বলছে হিন্দু ভোট সব দব্বাজি বিজেপির ভোট ব্যাংক। বেসিক্যালি সিপিএম এর যে ম্যাক্সিমাম ভোটার, তারা নানা কারণে সিপিএম ছেড়ে বিজেপির দিকে চলে গেছেন, সেটা অন্য কথা। আমি আশা করবো তারা অন্তত নিজের দলের কাছে ফেরত আসবে। এবারে যদি অন্তত 2-3% ফেরত আসেন, বিজেপি এমনি 50-এর নিচে চলে যাবে। এবং এটা আপনাকে আমি কথা দিতে পারি, বাংলা যাই হোক বিজেপির কাছে কোনোদিন আত্মসমর্পণ করবো না। বাকি ভারতবর্ষ অনেকখানি যে করে ফেলেছে, আমরা করবো না। এবং ভারতবর্ষকেও বিজেপি মুক্ত করার কাজটা আমরাই করবো। তৃণমূলের সম্ভাবনা কতটা দেখছেন আপনি? বিজেপি তো বলছেন 50-এর নিচে নেমে যাবে। কারচুপি ছাড়া বিজেপির আসার কোনো প্রশ্নই নেই, এবং তৃণমূল কমফোর্টেবল মেজরিটি নিয়ে আগেরবারে সংখ্যা পেরিয়ে যাবে কি যাবে না আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু কমফোর্টেবল মেজরিটি নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরতে চলেছে। বামেদের কোনো নম্বর দিতে চাইবেন কংগ্রেসকে? সম্ভবত কংগ্রেস কিছু সিট জিতলেও জিততে পারে। মালদা মুর্শিদাবাদ এলাকায় তাদের কিছু সম্ভাবনা, বাস্তব সম্ভাবনা কিছু আছে। আর বামেদের সিট সম্ভবত তারা জিতবেন না, কিন্তু এটা আমার আশা যে কিছু ভোট পার্সেন্টেজ তারা বাড়ালেও বাড়াতে পারে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।